যারা ধর্ম বোঝে না তারাই শুধু প্রশ্ন করে তারাবি কয় রাকাত, জামাত করে পড়বো না একাকি পড়বো, খতম পড়বো নাকি সূরা তারাবি পড়বো, প্রথম রাত্রে পড়বো না শেষ রাত্রে পড়বো, এগুলো যতগুলো প্রশ্ন করা হয় এগুলো প্রত্যেকটা হচ্ছে ইসলাম থেকে অজ্ঞ ব্যক্তিদের প্রশ্ন। এটা একটা জ্ঞানী ব্যক্তিদের প্রশ্ন নয়। এই তারাবি সালাত আল্লাহ আমাদের উপরে বাধ্যবাধকতা করে নাই, কিন্তু আপনি নিজে বাধ্য করে নিজের কাঁধে 8 রাকাত চাপিয়েছেন, আপনি নিজে বাধ্য করে আপনার ঘরে আপনি 20 রাকাত চাপিয়েছেন, এটা আল্লাহ আপনার উপরে চাপায়নি। অথচ ব্যাপারটা কি ছিল, যেই ব্যক্তি কোনো রাতে যদি অন্তত পক্ষে 2 রাকাত নামাজও পড়ে, এটি তার কেমন লাইন। এটা কেমন লাইন নাকি পৃথিবীর কোনো হুজুর যদি আসে প্রোটেক্ট করার ক্ষমতা থাকলে যেন প্রোটেক্ট করে। এটা কেমন লাইন নয়, মাত্র 2 রাকাত সালাত। আপনি হাদিস চাইলে আমি হাদিস দেখাবো আপনাকে, রাসূলুল্লাহ কি বলেছে। যদিও রাসূলুল্লাহ 2 রাকাত করে পড়তে বলেছে, কিন্তু কোনো ব্যক্তি যদি আজকে রাতে সক্ষম নয়, সে মাত্র 2 রাকাত পড়তে সক্ষম, সে কি কেমন লাইলে নাকি পাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আয়াতের তাফসিরে যে লম্বা হয়ে যাবে, আমি ওদিকে যাচ্ছি না। সূরা আহজাব 33 নম্বর সূরার 35 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছে, ওয়া যাকিরিনাল্লাহা কাসীরা ওয়া যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাহ ওয়া আজরান আযীমা। সেই আয়াতের তাফসিরে আল্লাহ বলেছেন, যেই সমস্ত মহিলার পুরুষরা অধিক মাত্রায় আল্লাহকে স্মরণ করে, এরা এমন ব্যক্তি, তাদের জন্য আমি ক্ষমাকে লিপিবদ্ধ করে দিয়েছি, তারা আসলেই তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, তাদের জন্য আমি অজস্র কল্যাণ, তাদেরকে জান্নাত লিখে দিয়েছি। সেই আয়াতের তাফসিরে কি আছে, রাসূলুল্লাহ বলছেন, কোন ব্যক্তি যদি রাত জাগে, ও আইকাজা আহলাহা, এবং সে তার পরিবারকে যদি জাগায়, ও সাল্লায়া রাকাতাইনে জামিআন, সে যদি তার সঙ্গীকে জাগায়, তার স্ত্রীকে জাগায়, জেগে যদি ওই রাত্রে মাত্র 2 রাকাত সালাত আদায় করে, রাসূলুল্লাহ বলছেন, কাতাবাল্লাহু লাহুম, তাদেরকে আল্লাহ লিখে দেয় মিনাজ যাকিরিন আল্লাহ কাসীরা ওয়া যাকিরাত। এই পুরুষ এই মহিলা হচ্ছে আজকে রাতের সবথেকে বেশি আল্লাহকে স্মরণ করা ব্যক্তি, লিখে দেয় আল্লাহ। সুবহানাল্লাহ, সেই আয়াতের তাফসীরগুলো আপনি পেয়ে যাবেন। অতএব এই যে আপনি আপনার উপরে বোঝা চাপিয়ে নিয়েছেন যে 8 রাকাতই পড়বেন, তাও 1 ঘন্টায়, 20 রাকাত পড়বেন মাত্র 20-30 মিনিটে, সুবহানাল্লাহ, এটা আল্লাহ আপনার উপরে তো বাধ্য করেনি। যারা ধর্ম বোঝে না তারাই শুধু প্রশ্ন করে তারাবি কয় রাকাত, জামাত করে পড়বো না একাকি পড়বো, খতম পড়বো নাকি সূরা তারাবি পড়বো, প্রথম রাত্রে পড়বো না শেষ রাত্রে পড়বো, এগুলো যতগুলো প্রশ্ন করা হয় এগুলো প্রত্যেকটা হচ্ছে ইসলাম থেকে অজ্ঞ ব্যক্তিদের প্রশ্ন। এটা একটা জ্ঞানী ব্যক্তিদের প্রশ্ন নয়। অথচ আপনার জন্য ছাড় দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রামাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমজান মাসের কিয়াম করবে, তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে, যদি সে আল্লাহর কাছে নেকির আশায় পড়ে থাকে। আপনি বলেন তো দেখি, হাদিস তো বুখারী মুসলিমের, এখানে কোথায় আছে কয় রাকাত পড়তে হবে, কয়টা বাজে পড়তে হবে, কত লম্বা পড়তে হবে, কিছু বলেছে? কিছু বলা হয়নি। এটা আপনার সামর্থ্যের উপরে বান্দা ছেড়ে দিয়েছেন, সামর্থ্যের উপরে। যার যতটা সামর্থ্য আছে, যত সুন্দর করে আপনি পড়তে পারেন পড়ে দেখান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পড়ে দেখিয়েছে 8 রাকাতে সারা রাত পার। তাহলে আপনিও মাঝে মাঝে করে দেখান। এটা কেন করছেন না? এটা 8 রাকাতেই কেন বাধ্যতা করে দিয়েছেন? যেই ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়ে, সেও আপনার কারণে বাধ্য 8 রাকাতই সে পড়ে। যেই ব্যক্তি বাচ্চা মহিলা, সেও আপনার কারণে বাধ্য হয়ে গেছে, সেও 8 রাকাতই পড়তেছে, 20 রাকাত পড়তেছে। কেন করেছেন? এটা পরিস্থিতির উপর নির্ভর করেন। মাঝে মাঝে লম্বা করে দেন, 2 রাকাত, ঘন্টা পার করে দেন। মাঝে মাঝে 4 রাকাত দিয়ে 2 ঘন্টা পার করে দেন। মাঝে মাঝে 6 রাকাত পড়েন। আপনার ওই 8 রাকাতই সুন্নত, এটাই বা সাব্যস্ত করতে কে বললো? অথচ হাদিসে তো স্পষ্ট আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাতে 2 রাকাতও পড়েছেন, 4 রাকাতও পড়েছেন, 6ও পড়েছেন, 8ও পড়েছেন, 10ও পড়েছেন, 13 পর্যন্ত প্রমাণ আছে। ওটা হচ্ছে সীমা, কিন্তু আপনাকে তো ওটা বেঁধে দেয়নি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল। আর সেটাকে টেনে আবার 20 রাকাত করা হয়েছে, তাও আবার 20 মিনিটে। এগুলো ইসলামের সাথে তামসা করা ছাড়া কিছুই নয়। ছোট মুখে আমি অনেকগুলো কথা বলে দিলাম, জাস্ট আপনাকে রিয়েলাইজ করার জন্য, বোঝার জন্য। দেখেন বান্দা, এটা আপনার জন্য নফল, আর এমন নফল যেটা অন্য মাসে এই নেকি আপনাকে দিতে পারবে না। 11 মাস যদি কেউ তাহাজ্জুদ বা তারাবি পড়ে, সেই মর্যাদা পাবে না যেই মর্যাদা তার এই রমজানের 1 মাসে রেখে দেওয়া হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।